অনেকের ধারণা বেহেশতবাসীর খাবারের কোনো প্রয়োজনই হবে না। আবার কারো ভাবনায় বেহেশতের খাবার হবে মোস্ট আনফ্যামিলিয়ার। কেউ এখন পর্যন্ত ওইসব ফল সম্পর্কে কোনো আইডিয়াই করতে পারে না। তারা মনে করে বেহেশতের খাবার হবে সব নতুন ধরনের, নতুন প্রজাতির, নাম ও বৈশিষ্ট্য দুনিয়া থেকে আলাদা। আসলে কি তাই? আল্লাহ তাআলা প্রথমেই এই ভুলটা ভেঙে দিয়েছেন। না, সেগুলো দুনিয়ার ফলমূলের মতোই, যদিও তা স্বাদ ও বৈশিষ্ট্য হবে অন্যান্য। নতুন প্রজাতির অপরিচিত ফল দেওয়া হবে, তারা ভয়কে যাবে। কিছু লোক বরং বেহেশতের আম, কাঁঠাল, লিচু, বেল, কলা দেখে মন্তব্য করে বসবে, বেহেশতে তো দুনিয়ার মতোই ফলই দেওয়া হলো। আল্লাহ সে কথা কোরআনে উদ্ধৃত করেছেন, আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমান এনেছে এবং সৎ কাজসমূহ করেছে, আপনি তাদের এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নূরসমূহ প্রবহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এত অবিকল সে ফলই যা আমরা এর আগেও লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিণী রমণীকুল থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। দুনিয়ার উত্তম খাবার বলতে আমরা বুঝি পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহারি, রুটি, কাবাব, মুরগি মুসাল্লা ইত্যাদি। মেহমান আপ্যায়নে কোনো কোনো জেলায় তো নতুন মেহমানদের, বিশেষ করে বেহাই বাড়ির লোকজনদের এসব খাবার না দিলেই সম্পর্কই খারাপ হয়ে যায়। অন্তত নতুন বউকে কটু মন্তব্য হাদিয়া দেওয়া অস্বাভাবিক নয়। বেহেশতের মেহমানদের চেয়ে দামি মেহমান আর কে? আল্লাহর কসম, কোরআনের কোথাও বেহেশতবাসীদের খাবারের তালিকায় এসব খাবার নেই। তবে কি আছে সেখানে, তাই শুনুন কোরআন থেকে। বেহেশতের খাবার হবে পর্যাপ্ত পছন্দ মতো ফলমূল ও পাখির গোশত। মহান আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ তাদের পছন্দ মতো ফলমূল আর তাদের পছন্দ মতো পাখির গোশত নিয়ে যাও। দুনিয়াতে কষ্ট বরণ করে যে আমল তারা করত, তারই ওসিলায় পাবে ইচ্ছামতো পানভোজনের ব্যবস্থা। মহান আল্লাহ তাআলা তাদের বলবেন, তোমরা যা করতে তাও প্রতিফল রূপে তোমাদের তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। মহান আল্লাহ তাআলা আরো বলেন, রকমারি ফলের বৃক্ষে ফল ঝুলে থাকবে, যা সম্পূর্ণরূপে জান্নাতীদের আওতাধীন করা হবে। জান্নাতীরা বসে বা শয়ন করেও ফল তুলে খেতে পারবে। মহান আল্লাহ বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্ত বিশিষ্ট বিছানায়। দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী, যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে। সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের ওপর থাকবে এবং ওর ফলমূল ও সম্পূর্ণরূপে তাদের আওতাধীন করা হবে। জান্নাতে আছে খেজুর, বেদানা, আরো অজানা শত শত রকমের ফল। কয়েকটির নাম কোরআনে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম। সেখানে থাকবে কুল, কাদি কাদি কলা। মহান আল্লাহ তাআলা আরো বলেন, আর ডান হাত ওয়ালারা কত ভাগ্যবান। ডান হাত ওয়ালারা বলতে এখানে বোঝানো হয়েছে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। তারা থাকবে এক বাগানে, সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাদি কাদি ভরা কলা। জান্নাতীরা থাকবে বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। জান্নাতীদের মন যা চাইবে তাই সে খাবারের জন্য পাবে। এর মানে সেখানে মন বেহেশতবাসীর জন্য নির্ধারিত খাবারই চাইবে। দুনিয়ার মতো মদ, শূকরের মাংস, সিগারেট, তামাক সেখানে মিলবে না। মনও এত উত্তম খাবার রেখে পচা ও অপবিত্র কোনো খাবারের প্রতি আগ্রহ প্রকাশ করবে না। হে আল্লাহ, আমাদের এমন আমল করার তৌফিক দিন যেন আমরা বেহেশতি এসব নিয়ামত প্রাপ্ত হই। আমিন।